নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবার তোমাদের সামনে নিয়ে এলাম শাকের একটা নতুন রেসিপি, শাক তিল। তো এই শাক তিলের রেসিপিটা বা রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদম ভুলো না। চলো দেখতে থাকো আমরা কি করে শাক তিলটা বানাচ্ছি। আমরা এখানে শাক তিল বানাবো বলে তিলটাকে বেটে নিচ্ছি। দেখো, নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আবার একটা নতুন রান্না নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি কুমড়োর শাক, সেটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আজকে তোমাদের সামনে রান্না করে দেখাবো কুমড়ো শাক তিল দেওয়া। এখানে দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম নুন। এবার এক এক করে কেটে রাখা কুমড়োর শাকগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখানে কুমড়ো শাকটা আমরা সামান্য ভাপিয়ে জল দিয়ে ফেলে দেবো, তাতে কুমড়ো শাকটা তাড়াতাড়ি নরম হয়। এবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায়। দেখতে পাচ্ছ শাকটা অনেকটাই কমে এসেছে, তার মানে শাকটা আমাদের ভাপানো হয়ে গেছে। এবার আমরা এই শাকটা থেকে জল গেলে ফেলে দেবো, জলটা ঝরিয়ে নেবো ভালো করে। এদিকে আমাদের কুমড়োর শাক ভাপানো হয়েও গেছে। এবার চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। শাক তেল বানানোর জন্য আমরা এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেল থেকে আমাদের কি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে শাক তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা ভাপিয়ে রাখা কুমড়োর শাকটা দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা তিল। তিলের সাথে আমরা গোটা গোটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে সেই মতো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করবে। আমরা এখানে নর্মাল যে গ্রাম বাংলা যে তিলটা খায়, মানে লাল রঙের যে তিলটা, সেটা আমরা নিয়েছি। তোমাদের কাছে যদি ওই তিলটা অ্যাভেলেবেল না থাকে তখন তোমরা কিন্তু সাদা তিল নিতে পারো, কারণ সাদা তিলটা সব মুদিখানার দোকানে মোটামুটি অ্যাভেলেবেল থাকে। দেখো এবার তিলের সাথে শাকটা আমরা ভাজবো আস্তে আস্তে। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, কারণ শাকটা ভাপানোর সময় আমরা নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে এখানে। গরম ভাতের সাথে এই শাক তিলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা বাড়িতে বানিও, আর কারা কারা বানিয়েছো আগে তারাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর আমাদের এই রান্নাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। দেখতেই পাচ্ছ শাকটা এবং তিলটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন আমরা একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি। এটা বেশ নুন মিষ্টি ঝাল সব কিছুই একটা ব্যালেন্স থাকবে। এইভাবে ভাজতে ভাজতে যে যতটুকু শাকটা সিদ্ধ না হয়ে থাকে সেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। দেখো শাক এবং তিল দুটোই কিন্তু আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমাদের এই শাক তিল কিন্তু একদম রেডি। আগেই বললাম এই শাক তিল কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমাদের শাক তিল রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ খুব সাধারণভাবে তৈরি অসাধারণ একটা শাকের রেসিপি খুব সুন্দর এবং সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল। এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো তোমরা বাড়িতে অবশ্যই বানাও এবং আমাদের কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো, আর আমাদের রান্নাগুলো কেমন লাগছে এক এক করে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো
এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।